স্বাগত সবাইকে এনটিভি অনলাইন লাইভে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর টু রামগতি সড়কের কোরের বাড়ির মোড়ে। আহ, আহ, বিবিরহাট থেকে রামগতি বাজার পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সংকটপূর্ণ অংশটি হচ্ছে এই কোরের বাড়ি মোড়, যেখানে প্রায় 330 মিটার সড়ক ভেঙে গেছে আজ থেকে 3 বছর আগে। এই দীর্ঘ সড়কেও এই দীর্ঘ সময়েও এখানকার সড়ক সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়রা জানান, মূল সড়ক ভেঙে যাওয়ায় তারা এখন বিকল্প পথে পুরাতন বেড়িবাঁধ দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এই বেড়িবাঁধের দৈর্ঘ্য মাত্র 150 মিটার, যা বর্ষা মৌসুমে ভয়াবহ ঝুঁকিতে পড়ে বলে জানিয়েছেন আমাকে স্থানীয়রা। সবচাইতে একটি বিষয় হচ্ছে, এই 330 মিটারের পূর্ব ও পশ্চিম পাশে নদীবাঁধের কাজ চলছে, কিন্তু ঠিক এই অংশে এখনো কাজ হয়নি। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদাররা একাধিকবার এসে পরিমাপ করলেও কোনো কাজের অগ্রগতি নেই। এই অবস্থায় এলাকাবাসীরা বলছেন, যদি দ্রুত কাজ না শুরু হয় তবে আগামী বর্ষা মৌসুমে বা যে কোনো সময় মেঘনার ভাঙনে বেড়িবাঁধটি নদী গর্ভে বিলীন হতে পারে। ফলে পুরো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে, দুর্ভোগে পড়বেন হাজার হাজার মানুষ, এমনটাই মনে করছেন অনেকে। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই স্থানীয় একজনের সাথে। আপনারা এই রাস্তায় চলাচল করতে কি কি সমস্যা হচ্ছে এবং আপনাদের দাবি সম্পর্কে বলুন। এই রাস্তা তো ভেঙেই গেছে, রাস্তা তো নাই এখন। এখন যে বেরুসিদি মানুষ আজ চলাফেরা করে, যখন বর্ষা আসে অনেক গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি পড়ে যা। এবং আপনারা বলছে অনেক অনেক বহু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, যেমন পোলাপানি স্কুলে যেতে পারতেছে না, কলেজে যেতে পারতেছে না। হঠাৎ করে একটা লোক অসুস্থ পড়ে গেছে, এই মুহূর্তে হাসপাতাল নমু, এই মুহূর্তে ডাক্তার কাছে নমু, তার কোনো ব্যবস্থা হইতেছে না। আমরা সরকারের কাছে অনুরোধ যে আমাদের দ্রুত গতিতে আমরা রাস্তার কাজ চাই, রাস্তার যেন হয়ে যা। এবং আমাদের এই বেড়ি দিয়ে আমরা চলাফেরা করতে ভীষণ কষ্ট হয়। এবং পার্শ্ববর্তী বের কাজ হইতেছে, নদী একদম রাস্তা বের পাশেই ধরতে গেলে, রাস্তা তো ভাঙিয়ে গেছে। এখন নদী বের পাশে বের বেয়ে ভাঙি গেছে, দেখেন আপনারা, বেয়ে ভাঙি গেছে। এখন আমরা কোনো চলাচলের কোনো ব্যবস্থা নাই। যখন জোয়ার আসে তখন আমরা এই ভাত রান্না করে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমাদের ঘরের ভিতরে এক বুক পানি হয় এবং আশেপাশে কাজ চলে, কিন্তু 1 কিলো বের কোনো কাজ হইতেছে না। আমরা খুব কষ্টতে আছি, যার কোনো এর কোনো কষ্ট নাই আর। দর্শক, তিনি যেমনটি বলছিলেন, তারা এই রাস্তাটির ফলে এবং এই কারণে তারা অনেক সমস্যা পড়ছেন। আমরা এই মুহূর্তে আরেকজনের সাথে একটু কথা বলতে চাই এবং জানতে চাই আপনার এই রাস্তায় চলাচল করতে কি ধরনের সমস্যা হচ্ছে এবং আপনারা আপনাদের দাবি সম্পর্কে জানেন। এই রাস্তাটা তো পুরো অসুবিধা, এখন চলাফেরা করা যায় না, হয়তো আর সর্বোচ্চ 15-20 দিনের ভিতরে রাস্তাটা থাকবে না। মাঝে মধ্যে শুনি যে ঠিকাদার, আমি দেখি, নিজেও দেখি, ঠিকাদাররা আসে, মাপার পর আর কাজ হচ্ছে না। এটা এখন আমাদের কাছে হাসির মতো মনে হচ্ছে। কেন কাজটা অদৃশ্য হয়ে রয়েছে আমি বুঝতে পারতেছি না। তবে এখানকার বর্ষা মানে আমাদের জন্য আতঙ্ক, খুবই আতঙ্ক। বর্ষা আসলে এখানকার আশেপাশে মানুষের জন্য আতঙ্ক, মানে মানুষ ঘরে থাকার মতো সেই ব্যবস্থা নাই। এবার যদি এই রাস্তার কাজটা কিছুদিনের ভিতরে না ধরা হয়, তাহলে হাজার হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা এখানে বন্ধ হয়ে যাবে। কোনো স্কুল কলেজ কোনো দিকে পোলাপান যাইতে পারবে না। আমার বাংলাদেশ সরকারের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের কাজটা যেন খুব দ্রুত হয়, মানুষের আমাদের দুর্ভোগ গুলা যেন খুব তাড়াতাড়ি কমে। এতটুকু আমরা কাজটা। দর্শক, তিনি যেমনটি বলছিলেন, তারা বলছেন যে দ্রুত যেন এই রাস্তার কাজটি শুরু করেন এবং সরকার যাতে এই দিকে একটু দৃষ্টি দেন। আমরা এই মুহূর্তে সাবেক একজন মেম্বারের সাথে কথা বলতে চাই। আপনার এলাকা, আপনাদের এই এলাকার এই রাস্তাটি যে ভাঙা, এর কারণে আপনারা কি ধরনের সমস্যায় পড়ছেন? রাস্তার কারণে আমরা বাজারে গাদা যান জানা, স্কুল কলেজে ফলাই যেতে পারে না। এরা গাঁয়ে চলে গাঁয়ে একমি হই যা, আবার অসুবিধা হই যা, রোডটা ভাঙি কসকস হয়ে যাইতেছে। আমাদের এই রোডটা হইলে আমাদের ফলান স্কুল কলেজ যাইতে পারে আমরা, বা বিবিরহাট হইতে রামগতি পর্যন্ত এটা রাস্তাটা বেকার নষ্ট হয়ে যাইতেছে ভাঙি। তারপরে নদী এখন ভাঙিতেছে আবার সামনে দিয়ে রাস্তাটা, এই রাস্তা দ্রুত বেগে কাজ শুরু ওই যা, যে আমরা এই জন্য একটু সরকারের কাছে আপনি জানাই আমাদের কাজটা হোক। দর্শক, তারা যে বিষয়টি বলছিলেন যে যেন এই আহ, যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটির যেন দ্রুতই কাজ করা হোক। তো আমি যদি আপনাদেরকে বলি, তাদের দাবি সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করেছি এবং তারা বলছেন যেন দ্রুতই এই রাস্তাটির সংস্কার কাজ হয়, এই বিষয়ে তারা বলেছেন। তো এই ছিল আমার কাছে লক্ষ্মীপুরের রামগতি থেকে সর্বশেষ।